প্রাণ প্রিয় ফেনীবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনের ভাইরা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? সেই রবের জন্য শুকরগুজার হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পরে আমরা শুকরিয়া আদায় করছি সেই সব ভাইদের যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের জন্য আজকের এই চমৎকার প্রোগ্রামটি বাস্তবায়িত হয়েছে। আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য প্রশাসনের যে সকল ভাইয়েরা সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম উলামা, যুবক ভাইয়েরা সহ মা বোনেরা সহ এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা কষ্ট করেছেন, মেহনত করেছেন, আল্লাহ তাআলা সকলের কষ্ট, শ্রম, মেহনত আর সাদাকাকে তুমি কবুল করে নাও। এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান। আমরা যারা সুস্থতার সাথে বেঁচে আছি তারা অবশ্যই সৌভাগ্যবান, আল্লাহর নেয়ামত প্রাপ্ত। কারণ পৃথিবীতে যত নেয়ামত রয়েছে তার মধ্যে সবচাইতে দামি নেয়ামতের নাম হচ্ছে সুস্থতা। এইজন্য নবীজি বলেছেন, সাল্লাল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া, তোমরা আল্লাহর কাছে সুস্থতার নেয়ামত চেয়ে নাও। ফা ইন্না আহাদান লাম ইউতা বা'দাল ইয়াকিনি খায়রাম মিনাল আফিয়া, কারণ পৃথিবীতে ঈমানের উপরে সুস্থতার চাইতে দামি আর কোনো নেয়ামত নাই। সুবহানাল্লাহ। দেখুন, আজকের সকাল শুরু হয়েছে কত মানুষের আহাজারি, আর্তনাদ, আর্তচিৎকার দিয়ে। কত মানুষের ফজর হয়েছে, সকাল হয়েছে শারীরিক অসুস্থতা কিংবা মানসিক অসুস্থতা দিয়ে। পক্ষান্তরে আমি আপনি সকাল শুরু করেছি শারীরিক সুস্থতা দিয়ে। তাহলে বলেন তো আজকের দিনে আমাদের মতো সুখী মানুষ কি আর কেউ আছে? আপনি কতটা ভালো আছেন সেটা যদি ফিল করতে চান, তাহলে এই ফেনী শহরে যে কোনো হসপিটাল আপনি ভিজিট করে দেখেন। সেখানে গিয়ে দেখেন হসপিটালের বেডে কত মানুষ অসুস্থ হয়ে আর্তচিৎকার, আহাজারি করছে। তারা আপনাকে দেখলে সুস্থতার কদর বুঝতে পারে। এজন্য আরবিতে একটি প্রবাদ আছে। আরবরা বলে, আস-সিহহাতু তাজুন আলা রুউসিল আসিহা। উলামা যারা আছেন তারা তো বুঝেছেন, আস-সিহহাতু তাজুন আলা রুউসিল আসিহা লা ইয়ারাহা ইল্লাল মারদা। এর মানে হচ্ছে সুস্থতা হচ্ছে সুস্থ মানুষের মাথার মুকুট। লা ইয়ারাহা ইল্লাল মারদা, অসুস্থ মানুষ ছাড়া ওই মুকুট অন্য কেউ দেখতে পারে না। আমরা যে শারীরিকভাবে সুস্থ আছি, আমাদের মাথায় সুস্থতার একটা মুকুট আছে, যার কারণে আমরা হাসি খুশি ফিল করছি, আমরা ভালো আছি। এই যে আমাদেরকে দেখলে লা ইয়ারাহা ইল্লাল মারদা, অসুস্থ মানুষরাই আমাদের মাথার দিকে তাকালে বা আমাদের দিকে তাকালে সুস্থতা যে কত বড় নেয়ামত এটা তারা বুঝতে পারে। সুস্থতা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। এজন্য বলা হয় যে মানুষ সুস্থ সে হচ্ছে পৃথিবীর সবচাইতে সেরা ধনী। হয়তো প্রথমেই আমার এই কথা শুনে আপনারা অনেকে বুঝতে পারছেন না যে হুজুর এটা কি বলে। টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, ফ্ল্যাট নাই, বিল্ডিং নাই, এগুলো থাকলেই না ধনী হয়। রাজনীতি নাই, ক্ষমতা নাই, তো ধনী হইলো কেমনে? আচ্ছা ভাই, আমাকে বলেন তো আপনারা, একজন মানুষের কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, ক্ষমতা সব আছে, তারই ধন দৌলত উপভোগের জন্য শরীরটা সুস্থ নয়, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তো তার এই ধন দৌলত খাবে কে? তাকে কি আমরা সুখী বলবো নাকি অসুখী বলবো? কথা বলেন না কেন? ফেনী শহরে রিক্সা চালায় এক রিক্সা ড্রাইভার, সারাদিন রিক্সা চালাইয়েছে। রিক্সা চালানোর পর এশার নামাজ পড়ে আলু ভর্তা ডাল ভাত খেয়ে একদম নাকে তেল দিয়ে ঘুমায়, নাক ডেকে ঘুমায়, শারীরিক ভাবে সুস্থ। তার টাকা পয়সা হয়তো নাই, হয়তো তার থাকার জন্য ঘর নেই, তার হয়তো
দৌলত নেই, কিন্তু ওই কোটিপতির চাইতে কিন্তু সে অনেক ভালো আছে, সুখে আছে। কারণ পৃথিবীর সবচাইতে দামি নিয়ামত সুস্থতা তার ভেতরে আছে। এজন্যই বলেছি, আমরা যারা এখানে সুস্থভাবে বেঁচে আছি এবং আমরা যারা এখানে এসেছি, আমরাই হচ্ছে সবচাইতে সৌভাগ্যবান। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি খুব লম্বা কথা বলি না, খুব স্বল্প সময়ে কথা বলবো। কোরআন সুন্নাহ থেকে আমাদের জীবন পরিবর্তনমূলক, আমাদের জীবন গঠনের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? আপনারা রাগ করবেন না। যাদের মাঝখানে উঠে যাওয়ার অভ্যাস আছে, এরা আগে ভাগেই চলে যান। কারণ এই মানুষগুলো হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এরা নিজেরাই খারাপ উদ্দেশ্যে আসছে, আর যে সকল ভাইরা ভালো উদ্দেশ্যে এসেছেন, পুরোটা শুনে যাবেন, জীবন পরিবর্তনের নিয়ত করে এসেছেন, এরা তাদেরকে ডিস্টার্ব করে। সুতরাং এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষ না থাকাই ভালো, এরা আগে ভাগেই চলে যায়। আর যারা হাতে 1-1.5 ঘন্টা সময় নিয়ে আসছেন, ইনশাআল্লাহ কোরআনের সুধা পান করে আমরা কোরআন সুন্নাহর কিছু নলেজ আর্ন করে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা কোরআনের বরকতে আমাদের জীবনটাকে বরকতময় করে দাও। আরো আস্তে বলে আমিন। আপনারা আল্লাহর বরকত চান না? কে কে হাত তুলেন তো? এই যে একজন চায় না, অসুবিধা নাই, না বুঝে হাত তুলছে। না বুঝে হাত তুললেও এটা আল্লাহ নিবেন না। আল্লাহ বাহিরেরটা নেন না, আল্লাহ ভেতরেরটা নেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বাহিরেরটা নেন না, ভেতরেরটা নেন। মাঝে মাঝে মানুষ মারা গেলে আমরা কি বলি? ভাই ভাই সব, এই লোকটা কেমন ছিল? সবাই বলে খুব ভালো ছিল। মাঝখান থেকে একজন বলে, সে যে কেমন চুল আর চামার ছিল, এটা তো আমার চেয়ে ভালো কেউ জানে না। আলাকে তো মুখেরটা নিবে না, নেবে কোনটা? ভিতরেরটা। তো যাই হোক, যিনি হাত তুলেছেন বুঝে তুলেন নাই, না বুঝে তুলছেন, আল্লাহ মাফ করবেন কিনা ইনশাআল্লাহ। তাহলে আমরা বরকত চাই। সবাই বরকত চান তো? বরকত চান তো? এখন প্রশ্ন হলো, what do you mean by বারাকা? What's the definition of বারাকা? এই যে আপনারা সবাই বলবেন বরকত চান, এখন প্রশ্ন হচ্ছে এই বরকত মানে কি? বরকত মানে কি? আমরা অনেকেই মনে করি দুনিয়াতে অনেক ধন সম্পদের মালিক হতে পারা, বিরাট ব্যবসা প্রতিষ্ঠান থাকা, অনেক সহায় সম্পদ থাকা মানে বরকতবান হওয়া। এরকম কাউকে দেখলে আমরা বলি, মাশাআল্লাহ, লোকটা মনে হয় খুব বরকতবান। কিন্তু বরকত মানে কি এটা? একজন মানুষ অনেক লম্বা হায়াত পেয়েছে। ভালো করে শুনেন, একজন মানুষ অনেক লম্বা হায়াত পেল, 60, 70, 80 বছর বাঁচলো, কিন্তু এই জীবনটাকে সে খুব একটা কাজে লাগাইতে পারে নাই, ইবাদত বندگی করতে পারে নাই। তাহলে তার হায়াতের মধ্যে বরকত আছে না নাই? কথা বলেন। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন করব, বিবেক নাড়া দিয়ে তারপরে জবাব দিয়ে। তাহলে তার জীবনে বরকত নাই। আরেকজন খুব পরিশ্রম করে, কিন্তু যেরকম পরিশ্রম করে ওই অনুযায়ী রেজাল্ট আসে না, তার মানে তার ওই পরিশ্রম বা কাজের মধ্যে বরকত নেই। আরেকজন অনেক টাকা পয়সা উপার্জন করে, কিন্তু কোন দিকে আসে আর কোন দিকে যায় কোনো হিসাব নিকাশ নাই, তার মানে তার আয় উপার্জনে কোনো বরকত নেই। বরকত এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বারাকা আরবিতে বলা হয় বারাকা, ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড। এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সমৃদ্ধি, প্রাচুর্য, কল্যাণ, মঙ্গল। যখন কোনো একটি কাজে, কোনো একটি বিষয়ে আল্লাহর তরফ থেকে বরকত নেমে আসে, সেই কাজটা যদি ছোট হয়, জিনিসটা অল্প হলেও সেখানে সুখ থাকবে নাকি থাকবে না? কারণ বরকতটা কার পক্ষ থেকে এসেছে। এজন্য প্রিয় ভাইয়েরা, দেখবেন কিছু মানুষ টাকা পয়সা উপার্জন কম করে, কিন্তু মাশাআল্লাহ এটা দিয়ে তার সংসার ভালো চলে যায়, সারা মাস খুব ভালোভাবে কেটে যাচ্ছে, তার মানে তার উপার্জনের মধ্যে বরকত আছে। আরেকজন খুব বেশি পরিশ্রম করে না, কিন্তু কাজ মন দিয়ে করে, দেখা যায় তার ওই কম কাজের ভেতরে বরকত আছে। আরেকজন খুব বেশি হায়াত পায় নাই, 20-30 বছর দুনিয়ায় ছিল, 30-40 বছরে অনেক কাজ করে ফেলেছে, হায়াত পেয়েছে কম, কাজ করে ফেলেছে বেশি, তাহলে তার হায়াতে বরকত আছে না নাই? তার মানে তার হলো এই, যেই ব্যক্তির জীবনে বরকত আসে, যেই মানুষের জীবনে আল্লাহর তরফ থেকে বরকতের বাড়িধারা নেমে আসে, ওই লোকটার জীবনটা কল্যাণকর হয়, ওই লোকটা দুনিয়া আখিরাতে সফল হয়,
আর যার জীবনে আল্লাহর তরফ থেকে বরকত নেমে আসে না, তার দুনিয়ায় সুখ নেই, দুনিয়াও ব্যর্থ, আখিরাতও ব্যর্থ। তাহলে আমরা সবাই বরকত চাই কি চাই না? কথা বলেন, বরকত চান কি চান না? বরকত যদি আমরা পেতে চাই, আমাদের জীবনটাকে যদি আমরা বরকতময় করতে চাই, বরকতের উৎস হিসেবে এই কোরআনুল কারীম এবং সুন্নাহর মধ্যে এমন কিছু আমলের কথা বলা হয়েছে। এই আমলগুলো আমাদের জীবনে থাকলে আল্লাহ তাআলা আমাদের জীবনে বরকতের ফলধারা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। আমি আজ আপনাদের সাথে মাত্র 15টি আমল শেয়ার করতে চাই। এই 15টি আমল যদি আমার আপনার জীবনে থাকে, ইনশাআল্লাহ আমাদের জীবনে বরকতের বারিধারা নেমে আসবে। বলেন ইনশাআল্লাহ। এবার শুনেন, এই মাহফিলগুলো আজ ঐতিহ্য হারিয়ে ফেলছে। মাহফিলগুলো যে উদ্দেশ্য করা হয়, সেই উদ্দেশ্য হাসিলে এখন মাহফিল ব্যর্থ হচ্ছে। মাহফিলগুলো করা উচিত যাতে করে মানুষেরা এসে এখানে কিছু শিখতে পারে। আমি তো সব সময় বলি, এই তাফসীরুল কোরআন মাহফিলগুলো হচ্ছে আমজনতার ক্লাস করার জায়গা। এখানে আপনারা দিন শিখবেন, জানবেন এবং সেই অনুযায়ী জীবনটাকে পরিবর্তনের চেষ্টা করবেন। কিন্তু আজ মাহফিলের এই পবিত্র জায়গাটিকে আজ আমরা অনেকেই নষ্ট করে ফেলছি। কেউ এই চেয়ারে বসে গান গাইতেছে, কেউ নাচানাচি করতেছে, কেউ ফালাফালি করতেছে, কেউ আবার একজন আরেকজনকে কাফের বানাইতেছে। এরকম আছে না নাই? আগে তো আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য আপনারা দোয়া করবেন। এখন অবস্থা এমন হয়ে গেছে যে আমরাই দোয়া চাইতে হবে আপনাদের কাছে, আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন একটু ঠিকঠাক থাকি। কারণ যে হারে ঠেলাঠেলি আমাদের মধ্যে, যে বিভেদ আমাদের মধ্যে, দুজনই আলেম, ছোটখাটো ঠুনকো বিষয় নিয়ে মাহফিলের স্টেজে একজন আরেকজনকে একদম তুলাধুলা করে ফেলা আছে না নাই? মাহফিলগুলো হওয়া উচিত জনসাধারণ যারা আসবেন তাদের কল্যাণের স্বার্থে আমরা কথা বলব। এবার আমাদের মধ্যে এত বিভেদ, তাহলে মানুষ স্বস্তি পাবে কেন? ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমরা বিভেদে আর বিভ্রান্তিতে থাকার কারণে জনগণ কোন দিকে যাবে জনগণই বুঝতেছে না। তবে কোরআন সুন্নাহ যেদিকে আমরা আছি, আলেমে আলেমে বিভেদ করে জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ করে জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদ করে জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে রুহাত কোথায় ভাববে নবীর উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুঁকে। এবারে কোন খেলাধুলা হচ্ছে এগুলা বলেন? ছোট বড় ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল নূর, টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল নূর, টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এখন টুপি দেখেই আমরা বুঝছি এই টুপি নাকি ওই দলের, ওই টুপি নাকি আরেক দলের। আস্তাগফিরুল্লাহ, এই টুপি নিয়ে গবেষণা চলছে। ফরজ নিয়ে আমাদের মধ্যে মারামারি আছে, এই নফল নিয়ে খেলাখেলি করে আছে এই অবস্থা। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল নূর, টুপি রাখার আকৃতি, টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আল্লাহ দেখো আঁকিয়ে বেড়ায় হস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ করে জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত। কারণ আলেমরা যার যার খেতি নিয়ে আছে, কার কত জনপ্রিয়তা, কার কত খ্যাতিবান। আর এই অবস্থায় সালতানাত এখন হারিয়ে আলেমরা বস্তির মধ্যে চলে গেছে, এমন অবস্থা এখন। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত। নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে,
বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। হেরার চেরাকে চিনতে পারেনি এখনো আপন পথ, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। এই কথাটির অর্থ ভালো করে বুঝেন। হেরার চেরাকে চিনতে পারেনি কে আপন কে পর। এটা হেরার চেরাগ, হেরা গুহায় কিতাব এসেছে। এই কিতাব দাঁড়ি লোকেরাই আমাদের প্রকৃত বন্ধু, কিন্তু এরপর প্রকৃত বন্ধু আমরা চিনছি না। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানেনি কারকে কোথায় পাবে স্বস্তি, আলেমে আলেমে জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানেনি কারকে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিকই না? আসুন সবাই ঐক্যবদ্ধ হই, সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াই, তাহলে এই উম্মার উপরে রহম করবেন কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম আমরা আমাদের জীবনে বারাকা যদি পেতে চাই, কোরআন সুন্নাহ থেকে এমন কিছু আমল রয়েছে, ওই আমলগুলো করলে আমাদের জীবনে বরকতের বাড়িধারা হাসিল করবেন কে? মাত্র 15টি আমলের কথা আপনাদেরকে বলছি। দয়া করে এই 15টি পয়েন্ট সবাই মুখস্থ করবেন। প্রয়োজনে যাদের কাছে স্মার্টফোন আছে নোট করে নিয়ে যাবেন। তাহলে আজকের এই মাহফিল যারা এত কষ্ট করে আয়োজন করেছেন, আমি কষ্ট করে এসেছি, কষ্ট করে কথা বলছি, সবকিছু সার্থক হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা কয়টি আমলের কথা জানবো? সবাই একটু জবানটা খুলে বলেন তো কয়টি? 15টি। নাম্বার 1 শুরু হচ্ছে, মুখস্থ করতে হবে। আমি কিন্তু আলোচনার শেষে পড়া আদায় করব, মানে ক্লাস টেস্টের মতো। সবাই 15টা মুখস্থ করছেন কিনা? এই 15টা বিষয় আমাদের মধ্যে থাকলেই দেখবেন সুবহানাল্লাহ, বরকত কারে কয়? আপনার জীবনে শুধুই বরকত আসবে, শুধুই বরকত আসবে। এবং জীবনে বরকত নাই কেন সেটাও ক্লিয়ার হয়ে যাবে। এই 15টি বিষয় যার মধ্যে নাই তার জীবনে বুঝবেন বরকত পাবে না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে বরকত পেতে হলে ঈমানদার হয়ে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। 1 নাম্বার পয়েন্ট, ঈমানদার হয়ে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। আপনি আমি যদি ঈমানদার হয়ে যাই, পাক্কা ঈমানদার হয়ে যদি আমরা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করি, রব্বুল আলামিন বলেছেন শুধু আসমানের বরকত নয়, আসমান জমিনের বরকতের বাড়িধারা আমি তোমাদের জন্য খুলে দেব। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলছেন যদি জনপদের লোকেরা ঈমান আনে, ঈমান আনার পরে তারা যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, তাকওয়ার নীতি অবলম্বন করে যদি জীবন পরিচালনা করে, তাহলে আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের বাড়িধারা আমি খুলে দেব। শুধু সুবহানাল্লাহ বললে চলবে না, আবেগ দেখাইলে চলবে না, ভালো করে বুঝেন আল্লাহ কি বললেন। দুটো কোয়ালিটি অর্জন করো, ঈমানদার হও, এরপরে মুত্তাকি হও। এখন আপনারা বলবেন হুজুর আমরা ঈমানদার আছি, এই ওয়াজ করা লাগবে না। আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ ঈমান। ঈমানটা কি? আপনার মন চাইলো আর মুখ দিয়ে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মন চাইলো আপনি মুখ দিয়ে কালেমার ঘোষণা দিলেন, বললেন আল্লাহ আর তার রাসূলের উপর ঈমান এনেছেন। আর বাস্তব জীবনে দেখা যায় আপনার জীবনযাপন আল্লাহ আর তার রাসূলের তরিকা বিরোধী। আপনি একদিকে মুখ দিয়ে ঈমানের কথা বলে অন্যদিকে আল্লাহ আর তার রাসূলের তরিকা বিরোধী কাজ করছেন, ঈমান বিরোধী কাজ করছেন। এবং ঈমান বিরোধী কাজ করে যে ঈমানের দাবি আপনি করছেন, এর নাম ঈমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। তাহলে কিভাবে ঈমানদার হবেন? এক মুখে ঈমানের কথা বলবেন, অন্যদিকে কথা বলার সময় মিথ্যা বলবেন। একজন ঈমানদার কি মিথ্যা বলতে পারে?
একদিকে ঈমানের কথা বলবেন, অন্যদিকে গীবত করবেন, চুগলখুরি করবেন। একদিকে ঈমানের কথা বলবেন, অন্যদিকে মানুষের হক মেরে খাবেন। এমনি ভাবে ঈমানের কথা একদিকে বলবেন আর অন্যায় অপকর্মে নিজেকে জড়িয়ে ফেলবেন, তাহলে বোঝা যাবে এই লোকটা মৌখিক ভাবে ঈমানদার হলেও আল্লাহ আর তার রাসূলের কাছে সে এখনো ঈমানদার হতে পারে। নিজের ঈমানকে শিরক, কুফর, নিফাক, কয়টা কথা বললাম? কথা বলেন কয়টা? শিরক, কুফর, নিফাক। 4 নাম্বার বিদআত। 5 নাম্বার আল্লাহর অবাধ্যতা, আল্লাহ ও রাসূলের অবাধ্যতা। এই 5টি বিষয় থেকে নিজের ঈমানকে হেফাজত রেখে আপনি যদি ঈমানের রাস্তায় চলতে পারেন, আপনার গোটা জীবনে বরকত নাযিল করে দিবেন কে? ঈমানদার হতে হবে আর তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, হোয়াটস দ্য ডেফিনিশন অফ তাকওয়া? হোয়াট ডু ইউ মিন বাই তাকওয়া? তাকওয়া বলতে আপনি কি বুঝেন? আসলে একজন ঈমানদারের ঈমানকে টিকিয়ে রাখার হাতিয়ারের নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া হচ্ছে মুমিনের এমন গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি, এটি যে অর্জন করে, এটি যার ভিতরে ডেভেলপ হয়ে যায়, তার মর্যাদা আল্লাহর কাছে সবার উপরে চলে যায়। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আর একটি মাত্র কোয়ালিটি এই তাকওয়া যার ভিতরে থাকে না, ওই মানুষটা খারাপ হতে হতে শয়তানের চাইতেও আরো খারাপ হয়ে যায়। কারণ যার ভিতরে তাকওয়া থাকে না, দুনিয়ার কোনো আকাম কুকাম বা খারাপ কাজ করতেও তার অন্তরে আর দ্বিধাবোধ কাজ করে। তাকওয়া শব্দটি তো আরবি, এর বাংলা অর্থ কি? ভয় করা, সাবধান হওয়া, সতর্ক হওয়া, পরহেজ করা, আত্মশুদ্ধি অর্জন করা, অনেক অর্থ রয়েছে। আমি যদি সংক্ষেপে বলতে চাই হোয়াট ইজ তাকওয়া, তাহলে সংক্ষেপে উত্তর হলো কেবলমাত্র আল্লাহকে ভয় করে দুনিয়ার সকল অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। তাকওয়া কারে বলে? একটা ঘটনা দিয়ে তাকওয়া শেষ করে ফেলবো, শুনবেন তো? এটা আবুল তাবুল বানানো আমার কোনো কাহিনী নয়। সুনান বাইহাকির ভিতরে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন। দুপুরবেলা যখন খাবারের সময় হয়ে গেল, তিনি তার সাথীদেরকে বললেন, খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছাও। তার সাথীরা এবার খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন। তারা যখন খাবার গ্রহণ করতে যাবেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে একজন রাখাল বালক অতিক্রম করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালকে ডেকে বললেন, ও রাখাল, খাবার গ্রহণের জন্য আমরা দস্তরখানা বিছিয়েছি, তুমিও আমাদের সঙ্গে বসে যাও, আমাদের সঙ্গে আজকে দুপুরের খাবার গ্রহণ করো। ওই রাখাল ছেলে তখন বলল, আপনি যে আমাকে খাবার জন্য ইনভাইট করেছেন এজন্য আমি খুশি হয়েছি, কিন্তু আমি তো আপনাদের সাথে খেতে বসতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, কি কারণে তুমি আমাদের সাথে খেতে বসতে পারবে না? রাখাল ছেলেটি তখন বলল, আমি রোজা রেখেছি, এই জন্য আমি আপনাদের সাথে খাবার খেতে বসতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যেহেতু এখন রমজানের মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো। আজকের আবহাওয়া অত্যন্ত গরম, প্রচন্ড গরম পড়েছে। মরুভূমির এই রুক্ষ সূক্ষ্ম আবহাওয়ার ভেতরে আমাদেরকে দিয়েছো তুমি, আর আমাদের কাছে অনেক ভালো ভালো খাবার আছে। নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা নাই, গুনাহ হবে না। তুমি চাইলে আজ আমাদের সাথে খাবারে অংশগ্রহণ করতে পারো। ওই রাখাল ছেলেটি তখন বলল, ঠিক, আমি তোমাকে চিনি না, আমি তোমার সম্পর্কে জানি না, তবে তুমি যা আমাকে দাওয়াত খাবার জন্য বলেছো, রোজা না রাখলে তো আমি খেতে পারতাম, আর তোমার কথাই তো আমি রোজা ভাঙতে পারবো না, কারণ আমি তো ওই 0 দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন মানুষের আমল ছাড়া কোনো কিছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার এই ক্ষুধাভীতি দেখে কিছুটা অবাক হয়ে গেলেন। অবাক হয়ে তিনি এবার ভাবলেন, এমনি এমনি তো তোমাকে ছাড়া যায় না, একটু টেস্ট করা দরকার, তুমি কতটা মুত্তাকি, কতটা পরহেজগার একটু দেখে নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এবার রাখাল ছেলেটিকে তার কাছে রাখলেন, কাছে ডেকে তাকে প্রশ্ন করলেন, তোমার সঙ্গে যে ছাগলের পাল রয়েছে, এই ছাগল পালের মালিক কে? এই রাখাল ছেলেটি তখন বলল, এই ছাগল পালের মালিক আমি নই, আমার একজন মালিক রয়েছে, তার আন্ডারে আমি চাকরি করি, তার ছাগলগুলো আমি মরুভূমিতে চড়াই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তাহলে তুমি এক কাজ করো, এই ছাগল কিংবা এই মেষের পাল থেকে
আমার কাছে একটা বিক্রয় করে দাও, নগদ অর্থ তোমাকে দিব। আর তুমি যেহেতু রোজা রেখেছো, সেটি জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, গিফট দিব, যেন তুমি ইফতারে খেতে পারো। নগদ বিক্রি করলে নগদ তুমি লাভ করতে পারবে। এবার সে বলল, আপনাকে তো আগেই বলেছি এগুলোর মালিক আমি নই, সুতরাং যেগুলোর মালিক আমি নই কিভাবে আমি আপনার কাছে বিক্রি করব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তো তাকে টেস্ট করছেন, পরীক্ষা করছেন। এই জন্য তাকে বললেন, দেখো এই বিশাল ছাগল বা মেষের পাল নিয়ে তুমি এই মরুভূমিতে এসেছো, এই কথা সবাই জানে। বিশাল একটি ছাগল বা মেষের পাল নিয়ে আসলে বাঘের আক্রমণে বাঘ দুই একটা খেয়ে ফেলতে পারে। তুমি তোমার মালিককে এইভাবে বুঝ দিতে পারবা যে বাঘের আক্রমণ হয়েছিল, বাঘ একদিকে খেয়ে ফেলেছে, মালিককেও বুঝ দিতে পারলা। অন্যদিকে তুমি আমার কাছে বিক্রয় করে নগদ কিছু টাকাও পাবা, আবার অন্যদিকে ইফতার গ্রহণের জন্য কিছু মাংসও পাবা। নগদ পেয়েছো, যেহেতু লাভ করো, এই সুযোগ তুমি গ্রহণ করো। তখন ওই রাখাল ছেলেটি বলল, ওগো মুসাফির শোনো, আমি হয়তো মিথ্যা বলে আমার মালিককে ধোঁকা দিতে পারবো, কিন্তু তোমাকে প্রশ্ন করছি, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আমি হয়তো মিথ্যা বলে আমার মালিককে ধোঁকা দিতে পারবো, কিন্তু তোমার মালিক আমার মালিক, আমার মালিকেরও মালিক, গোটা বিশ্বজাহানের মালিক, সেই রব্বুল আলামিনের চক্ষুকে তো ফাঁকি দেওয়া কারো দ্বারা সম্ভব নয়। আওয়াজকে বলেন সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। যদি কারো ভেতরে, আল্লাহর কসম করে আজকের মাহফিলে বললাম, যদি কারো ভেতরে আপনি তাকওয়া ঢুকাই দিতে পারেন, পুলিশ দিয়ে পিটায়ও আপনি জোর করে তাকে দিয়ে খারাপ কাজ করাইতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি, যদি কারো অন্তরে তাকওয়া ঢুকানো যায়, সারা দেশের পুলিশ দিয়ে পিটায়ও আপনি তাকে দিয়ে আর খারাপ কাজ করাতে পারবেন না। সে মরে যাবে, তাও অন্যায় করবেন না। ভেতরে কি আছে? কি আছে? আরে ভাই, আপনারা তো সবাই জানেন, মাঝে মাঝে চোর ডাকাতরা জেলখানায় ঢুকলে ডিমোশন না প্রমোশন নিয়ে বের হয়। দেখা যায় আগে চোর ছিল, পরের বার ডাকাতি করে ঢুকে, এরকম আছে না নাই? আমাদের প্রশাসনের ভাইরা খুব আন্তরিক, এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কত কষ্ট করছেন তারা। সরকারও কত আন্তরিক, সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে, সরকার প্রশাসন একযুগে কাজ করছে। তাও চোর ডাকাত দেশে দিন দিন বাড়তেছে না কমতেছে? তারা তো কষ্ট করছেন, তারা হয়তো প্রশাসনিক ভাবে তাদের প্রচেষ্টা চালাচ্ছেন, আর দেশের আলেম সমাজ আধ্যাত্মিক ভাবে প্রচেষ্টা চালাচ্ছেন। আসলে আধ্যাত্মিকতার গুরুত্ব এখানে সবচেয়ে বেশি। আপনি যদি মানুষের অন্তরে তাকওয়া ঢুকাই দিতে পারেন, তাকওয়া ঢুকাই দিলে সে আর খারাপ কাজ করবে? তাকে জোর করেও খারাপ কাজ করাতে পারবেন না। আপনাদেরকে আপনাদের পরিচিত একটা ঘটনা 1 মিনিটে সময় এর প্রমাণ নেই। আপনারা তো ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন, তাই না? তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, রাতের বেলা ঘুমাতেন না, শেষ রাতে জনগণের খোঁজ নেওয়ার জন্য বের হতেন। আপনারা এই ঘটনাটি সবাই জানেন, বুঝাবার জন্য জাস্ট আমি বলছি। একদিন শেষ রাতে এক বাড়ি থেকে আওয়াজ শুনলেন, ভাবলেন কেউ হয়তো অসুস্থ, কান লাগিয়ে শুনলেন মা তার মেয়েকে বলছে উটনির দুধ দহন করে আসে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, পানি মিশাও, তাহলে বেশি হবে, বেশি বিক্রি হবে, লাভও বেশি হবে। মেয়ে বলল, মা গো, জানো না আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অলরেডি আইন জারি করে রেখেছেন, খাদ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না। মা বলল, বোকা মেয়ে আমার, ওমর তো এই আইন জারি করে তার বাড়িতে ঘুমায়, আমাদের মা মেয়ের কারবার কি দেখে নাকি? আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু তো দেয়ালে কান পেতে সব শুনছেন। মেয়ে কি বলল? মেয়ে বলল, মা গো, ওমর হয়তো আমাদের কাজ কারবার দেখছে না, তিনি হয়তো ঘুমাচ্ছেন, কিন্তু ওমরের মালিক তোমার আমার মালিক, তিনি কি ঘুমান নাকি? এই কথা বলেন না কেন? তিনি কি ঘুমান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা, তিনি তো ঘুমান না, সুতরাং তিনি আমাদের কাজকর্ম তো দেখবেন। সুতরাং ওই আল্লাহর ভয়ে এই কাজ থেকে আমাদের বিরত হওয়া উচিত। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তো, আল্লাহর ভয় থাকলে জোর করেও অন্যায় কাজ করা যাবে? এজন্য জীবনে যদি আপনি বরকত পেতে চান, নিজের ভেতরে তাকওয়া ডেভেলপ করতে হবে। আপনি অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, ফেনী শহরে বাড়ি, ঢাকায় বাড়ি, অনেক ক্ষমতা পেয়েছেন, এরপরে আপনার জীবনে বরকত নাই কেন? Why? What's the reason? কারণ আপনার ভিতরে তাকওয়া নাই। এই জন্য জীবনে যদি বরকত চান, নিজের ভেতরে তাকওয়া ডেভেলপ করেন, নইলে সারা জীবন কেটে যাবে, বরকত পাবেন না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন, এই তাকওয়ার গুণে যারা গুণান্বিত হয়ে যায়, এদের জীবনেও বরকত আসবে, রিজিকেও বরকত আসবে।
রিজিকের জন্য আমাদের কত টেনশন। সূর্য উদিত হয়ে যাওয়ার পর আমরা কাজে বের হয়ে যাই, উপার্জনের জন্য আমরা পাগল পারা হয়ে যাই। রব্বুল আলামিন বলছেন, রিজিকের যদি তোমরা বরকত চাও তাহলে সবার আগে তোমাদের ভেতরে তাকওয়া ডেভেলপ করো। তাকওয়া ডেভেলপ না করে হয়তো অনেক উপার্জন করবে, উপার্জনের ভেতরে বরকত থাকবে না। কোন দিকে আসবে আর কোন দিকে যাবে নিজেও হিসাব খুঁজে পাবা। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, তাকওয়া নামক কোয়ালিটি অর্জন করে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাও। কোরআনুল কারীমের 65 নম্বর সূরা সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের শেষাংশ থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মুখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহকে ভয় করবে রব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের যত বিপদ আপদ রয়েছে সেগুলো থেকে তাদেরকে পরিত্রাণ দিবেন, তাদের বিপদ থেকে তাদেরকে বাঁচিয়ে দিবেন। আর ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন, ধারণাতীত জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? কথা বলেন না কেন? রিজিকের মালিক কে? কোন জায়গা থেকে যে কিভাবে রিজিক আসে? আমি কি 2 বছর আগে জানতাম যে আজ 29 অক্টোবর 2021 সাল বিরিঞ্চি এলাকায় গিয়ে আমি এশার নামাজের পরে ভাত খাবো? জানতাম আমি? আপনারা জানতেন আমি আসবো? রিজিক দেখেন, রিজিকের ব্যবস্থা রব্বুল আলামিন করেন। এই যে সকালবেলা পাখি খালি পেটে তার খাঁচা থেকে বের হয়ে যায় খাবারের নেশায় সে আকাশের মধ্যে উঠতে থাকে। ওই পাখিটা কি কোথায় খাবার পাবে সেটা কি সে জানে নাকি? এই যে পাখিটা সকালবেলা খাঁচা থেকে বের হয়ে খাবারের নেশায় আকাশে উঠতে থাকে, উঠতে উঠতে সন্ধ্যা বেলায় তাকে পেট ভরে তার ঘিরে ফিরিয়ে দেন কে? আপনি রিজিক চান? রাজ্জাকের পেছনে দৌড়েন। আজ আমরা রাজ্জাক নয়, আমরা রিজিককে ভয় করি। রাজ্জাককে ভয় করি না, রিজিককে ভয় করি। রিজিকের ভয়ে আমরা হক কথা বলি না, জানি চাকরি চলে যায় নাকি। এজন্য ঠিকই চাকরি চলে যায়। আপনি রিজিককে ভয়, রাজ্জাককে ভয় করুন। ধারণাতীত জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন কে? জীবনে বরকত চান, রিজিকের মধ্যে কল্যাণ চান, বরকত চান, 1 নম্বর কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে। ইমানদার হয়ে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। 1 নম্বর পয়েন্ট মনে থাকবে নাকি ডিলিট হয়ে যাবে? যেদিন থেকে ডিলিট হবে না মনে থাকবে। একটু পরে ক্লাস টেস্ট হবে, ঠিক না? এরপরে নাম্বার 2, জীবনে যদি আমরা বরকত পেতে চাই তাহলে 2 নম্বর যে আমল আমার আপনার জীবনে থাকা লাগবে সেটি হচ্ছে যে কোনো কাজ আমরা কার নামে শুরু করব। যে কোনো কথা আমরা কার নামে শুরু করব। যে কোনো কথা বা কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা অনেকে আছি কথা বলা শুরু করি আউযুবিল্লাহও নাই, বিসমিল্লাহও নাই, অনেক কিছু বলে ফেলে, অনেক স্লোগানও দিয়ে ফেলে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ আপনি বলছেন না, আপনার এই কথা বলার ভেতরে বরকত থাকবে না। যারা শুনবে এদের ভেতরে এই কথাগুলো আথর পড়বে। এই জন্য আপনি বিসমিল্লাহ বলবেন। যদি যে কোনো কাজে আপনি বরকত চান তাহলে আপনি বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবেন, তাহলে ওই কাজের মধ্যে বরকত দিবেন কে? এই জন্য নবীজি বলেছেন মুসলিম শরীফের 2018 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন ইদা দাখালা রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহু ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি ক্বালা আশ-শাইতানু লা মাবিতা লাকুম। আমি নবীজিকে বলতে শুনেছি কোন লোক যখন তার ঘরের মধ্যে ঢুকে, ঘরে ঢোকার সময় সে যখন আল্লাহর নাম নেয় অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম বলে, শয়তান তখন তার অনুচরদেরকে বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই ঘরে তোমাদের থাকারও জায়গা নাই, খাবারও জায়গা নাই, কারণ এই ঘরের মধ্যে যে লোক ঢুকেছে সে কি করেছে? কথা বলেন না কেন? যেই কথা যেই কাজে কিংবা ঘরে ঢুকলে বিসমিল্লাহ বললে ওই ঘরের ভিতরে কি আর শয়তান ঢুকতে পারে না? কিগান শয়তান আর ঢুকতে পারে না। আর যেই কাজে শয়তানের পার্টিসিপেট থাকে না ওই কথা ওই কাজের ভিতরে বরকত নেমে আসে তার পক্ষ থেকে। এইজন্য নবীজি বলেছেন ওয়া ইদা দাখালা, আর যখন কোন লোক এমন ভাবে প্রবেশ করে ফালাম ইয়াজকুরিল্লাহ ইনদা দুখুলিহি,
ঘরে ঢোকার সময় সে যখন আল্লাহর নাম নেয় না, অর্থাৎ ঘরে ঢোকার সময় যারা বিসমিল্লাহ বলে না, শয়তান তখন বলে তার অনুচরদেরকে, তার সঙ্গী সাথীদেরকে বলে, আদরাকতুমুল মাবিত, তোমাদের জন্য সুসংবাদ, থাকার জন্য তোমরা একটা ঘর পেয়ে গেছো, থাকার জন্য তোমরা একটি ঘর পেয়ে গিয়েছো। আর কোন মানুষ যখন খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে না, শয়তান তখন তার সঙ্গী সাথীদেরকে বলে, আদরাকতুমুল মাবিত ওয়াল আশা, তোমরা এবার এই ঘরের মধ্যে থাকা এবং খাওয়া দুইটারই জায়গা পেয়েছো। এজন্য আপনি যদি বিসমিল্লাহ বলে ফেলেন, তাহলে ওই কথা বা ওই কাজে কিংবা ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ফেললে শয়তান আর ঢুকতে পারবে। ঘর থেকে বের হওয়ার সময় আপনারা বিসমিল্লাহ পড়েন তো? কারা কারা পড়েন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, বিসমিল্লাহ পড়ে বের হবেন, তাহলে আর কোনো ক্ষতি হবে না। আপনাকে হেফাজত করবেন কে? এরপরে ঘরে ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ। অনেকে হুজুরদেরকে গিয়ে বলে, হুজুর ঘরের মধ্যে মনে হয় ভূত টুত থাকে, একটু তাবিজ দেন তো। আপনার ঘরে ভূত থাকবে না, শয়তান জিন থাকবে না, কার ঘরে থাকবে? ঘরে ঢোকার সময় তো বিসমিল্লাহর আমল আপনার ভেতরে নাই। আমার ছাত্র ভাইরা যারা আছে, তোমরা যারা পড়াশোনা করছো, এই যে বইটা খুলেছো, পড়তে বসেছো, বইটা খুলবে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে করার পরে তুমি দোয়া করো, রব্বি জিদনি ইলমা। এরপরে পড়া শুরু করো, দেখবা খুব অল্প সময়ে অনেক পড়া তুমি মুখস্থ করতে পেরেছো। কারণ পড়ার মধ্যে যদি বরকত না থাকে, সারা রাত পড়বা কিন্তু ওই পড়া কোনো কাজে আসবে না। কিন্তু আল্লাহর নামে পড়া শুরু করো, ওই পড়ায় বরকত দিবেন কে? আমার ব্যবসায়ী ভাইয়েরা দোকানটা খুলছেন, বিসমিল্লাহ বলে খোলেন। আপনি যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করেন, তাহলে ওই কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ তাআলা বরকত দিবেন। তাহলে যে কোনো কথা বা যে কোনো কাজের শুরুতে আমরা কি বলবো? তাহলে বরকত দিবেন কে? তাহলে বরকত লাভের 2 নম্বর যে আমল আমরা শিখলাম, কথা বা কাজের শুরুতে যে কোনো কথা, যে কোনো কাজ শুরু করব, আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার 3, জীবনে বরকত লাভের 3 নম্বর আমল হলো নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিয়ে নামাজে শামিল হওয়া। কারণ যার জীবনে নামাজ নাই, তার জীবনে বরকত। দেখা যায় যোহরের আযান হয়েছে, সে তার কাজেই আছে। আসরের নামাজ তাও কাজে, মাগরিবের নামাজ তামাশা, এশার নামাজ রঙ্গভঙ্গ করে চলতেছে। এই জন্য দেখা যায় এই মানুষগুলোর আয় উপার্জন অনেক করে, বরকত নাই। তার জীবনে অনেক পরিশ্রম করে, বরকত নাই। কারণ তার জীবনে কি নাই? নামাজ নাই। কি নাই? এখন নামাজ পড়লে যে জীবনে বরকত আসে, এটা তো আমার কথা নয়। কথা কি বলেছেন কে? আরো আস্তে বলেন, বলেছেন কে? আমি তো আয়াত নাম্বার সূরা নাম্বার বলছি, বাসায় গিয়ে মিলিয়ে দেখবেন। কোরআনুল কারীমের 20 নাম্বার সূরা, সূরাতুত তাহা 132 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের কথা বলুন এবং আপনিও নামাজের উপরে অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি তো আপনার কাছে রিজিক চাই না, বরং নাহনু নারযুকুকা, আমি তো তোমাকে রিজিক দিয়ে থাকি। অর্থাৎ নামাজ আদায় করলে আমি তোমাদের কাছে রিজিক চাইবো না, বরং তোমরা যদি নামাজ আদায় করো তাহলে তোমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন কে? এজন্য আযান হয়ে গেলে সব কাজ বন্ধ করে নামাজে যাবেন তো আপনারা? ওই আর নামাজে যান। ফজরের আযান হয়, ফজরের নামাজে যায় না। সকাল 10টায় ফোন আসছে, একজন মারা গেছে, এখন জানাজার নামাজে চলে যায়। আমার দেশে ফজরের নামাজে লোক বেশি না জানাজার নামাজে লোক বেশি? আরে বাপ রে বাপ, জানাজার নামাজ পড়ার জন্য ঢাকা থেকে ফেনীতে চলে আসে, অথচ ফজরের নামাজ পড়ার জন্য তার বাসা থেকে 100 হাত দূরে মসজিদে যেতে পারে না। এটা কপাল পোড়া। নামাজ নাই কেন আপনার জন্য? কথা কি ভুল বলেছি? ফজরের নামাজে মানুষ বেশি না জানাজায় বেশি? বক্তব্য দেওয়া যাবে যে জন্য জানাজায় যায়, ফজরের নামাজ নাই, যোহরের নামাজ নাই। এই জন্য আমার জাতীয় কবি খুব সুন্দর বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন যোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্নান, বাজিছে দামামা ভাদ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। ফজর ঘুমে যায়, যোহর কাজে যায়। আপনার জীবনে বরকত আসবে কেমনে? ভাই আমাকে বলেন, আপনার জীবনে তো নামাজ নাই,
নামাজ যখন হয়ে যাবে, আপনি অফিসে আছেন, মিটিং এ আছেন, সব বন্ধ। আপনি নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলবেন নামাজ আছে। জীবনে বরকত পাবেন ইনশাআল্লাহ। আরে ভাই, ফজরও পড়লেন না, জোহরও নাই, 5 ওয়াক্তের নামাজ নাই, শুধু জুমার দিনে গিয়ে সাজদা দেয়। আমার দেশে, আপনাদের এই ফেরিতে মনে হয় জুমার নামাজই নাই। জুমার নামাজে মানে সারা সপ্তাহে আসে না, শুধু জুমার নামাজেই যায়। এরকম কিছু মুসল্লি আছে তো, তার সারা সপ্তাহের নামাজ কোথায়? পুরো সপ্তাহের নামাজ কোথায়? আবার কেউ কেউ আছে মাসিক নামাজে, শুধু রমজান মাসে নামাজে যায়, রমজান মাস ছাড়া তাকে দেখা যায় না। আছে এরকম আছে? কেউ আছে বার্ষিক নামাজি, 2 ঈদ ছাড়া আর মসজিদেই যায় না। আবার কেউ সিজনাল নামাজি, সে শুধুমাত্র সিজনে সিজনে, মনে করেন শবে বরাত আসছে, কদরের রাত, মেরাজের রাত, এই সকল সিজনে সিজনে তার মসজিদের আশেপাশে দেখা যায়। আর কাউকে কাউকে শুধু জানাজার নামাজে দেখা যায়। এই যে অনিয়মিত নামাজি, এরা সফল নাকি নিয়মিত যারা আল্লাহকে 5 বার সাজদা দেয় তারা সফল? এটা আমার কথা নয়। আপনি কোরআনের 23 নম্বর চ্যাপ্টার 23 নম্বর সূরা খুলেন, দেখেন আল্লাহ সেখানে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। সফলকাম হয়েছে তারা, কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, those who humble themselves in their prayer, যারা তাদের নামাজে বিনয়ী হয়। এরপর আরো কয়েকটি কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেন আর শেষ করলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের 5 ওয়াক্তের নামাজের হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করে। এরপরে আল্লাহ তাদের ব্যাপারে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা উত্তরাধিকারী। প্রশ্ন, কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলছেন শুধু জান্নাত নয়, ভালো করে শুনেন, আল্লাযীনা ইয়ারিফুনাল ফিরদাউস, আল্লাযীনা ইয়ারিফুনাল ফিরদাউস। আল্লাহ বলছেন এরা সেই জান্নাতের ওয়ারিস, সেই জান্নাতের উত্তরাধিকারী। জান্নাত তো 8টি ক্লাসে বিভক্ত, সবচেয়ে ফার্স্ট ক্লাস জান্নাত, জান্নাতুল ফিরদাউসের দরজা মরার পরে তার জন্য উন্মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সালাত ইজ দ্য কি অফ সাকসেস। নামাজ তো সফলতার চাবি, এটা জান্নাতের চাবি। নামাজ নাই, জান্নাতও। কিয়ামতের দিনে নামাজের ব্যাপারে আপনাকে প্রথম প্রশ্ন করা হবে। আমার যুবক ভাইগুলো নামাজে যায় না, যুবক ভাইগুলো নামাজে যায় না। তারা বলে, হুজুর এখন কি টাইম হয়েছে নাকি? দেখেন না চুলদারি এখনো কালো, সাদা হোক তারপরে যাব। ভাইরে, তোমার মতো কত যুবক চুলদারি সাদা হওয়ার আগেই মরে গিয়েছে, আছে না নাই? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। ভাই বোন দেখা যায় 4-5 জন, দেখা যায় বড় ছেলের আগে মা বাপকে থইয়া সবার ছোট ছেলে মেয়ে মারা যায়। কি এমন চিত্র সমাজে আছে? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এই দুনিয়া ভাড়া বাড়ির মতো। মনে করেন আপনি এই বিল্ডিং এ থাকেন, এই বাড়ির মালিক আপনাকে বলল আগামী মাসেই বাসা ছাড়তে হবে। ভাড়া দিয়া যেমন বাড়ির মালিকের কথায় আগামী মাসেই বাড়ি ছেড়ে দেওয়া লাগবে, এই পৃথিবীর মালিক, মহাবিশ্বের মালিককে তিনি তখন বলবেন তোমার হায়াত শেষ, পুরো পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। কিসের নেশায় আপনি করে আছেন? কিসের ভূমিকা করে আছেন? দুনিয়ায় মাত্র 1 বছরের
আপনি ভাবছেন আগামীকাল মিটিং করবেন, কালকে ওখানে যাবেন, আরে ভাই আজকে রাত পোহাও কিনা তার কোনো গ্যারান্টি নাই আপনার। এখন প্রযুক্তি কত উন্নত, ঘরে বসে গোটা পৃথিবীর খবর এখন নেওয়া যায়, যায় কি যায় না? ঘরে বসে গোটা পৃথিবীর খবর আপনি নিতে পারবেন, কিন্তু এই খবর নেওয়ার কোন সোর্স আপনার কাছে নাই। হয়তো আপনার জন্য কাপড়ের কাপড় এসে দোকানে রেডি, আপনি জানেন না। কি ঠিক বলেছি? কোন ধোঁকায় আপনি পড়ে আছেন? শয়তান ধোঁকা দিয়ে আপনাকে মসজিদ থেকে ফিরিয়ে রাখছে। আচ্ছা বলেন তো, নামাজে না গেলে সবচেয়ে খুশি হয় কে? এ ভাই কথা বলেন না কেন? সবচেয়ে খুশি হয় কে? আর নামাজে গেলে খুশি হয় কে? তাহলে দৈনিক নামাজ দিয়েছেন আল্লাহ কয়বার? 5 বার। নামাজে না গেলে সবচেয়ে বেশি আনন্দিত হয় কে? এক সপ্তাহ সমান কয় দিন? কথা বলেন, কয় দিন? 5 আর 7 গুণ দেন, 5 7 কত? 35 থেকে 1 বাদ দেন, জুমার নামাজি 1 ওয়াক্ত তো যায়, তাইলে 35 থেকে 1 বাদ দিলে থাকে কত? আচ্ছা আপনার মুখে আপনি বলেন তো, তাইলে সপ্তাহে 35 বারের মধ্যে আল্লাহরে খুশি করলেন কয়বার আর শয়তানরে খুশি করলেন কয়বার? নিজের বিবেকের কাছে, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, কি করছেন আপনি? কেন নামাজ পড়ছেন না? কোথায় আপনার জীবন যাচ্ছে? আপনি টাকা পয়সা উপার্জনের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য নামাজ পড়েন না, ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যতের জন্য নামাজ পড়েন না, এটা বাড়ি তৈরির জন্য, গাড়ি কেনার জন্য, একটা সুন্দর লাইফের জন্য আপনি এত কিছু করছেন। বলেন পৃথিবীর কোন বাড়িওয়ালা, কোন বিজনেস ম্যাগনেট, কোন টাকাওয়ালা, কোন ক্ষমতাওয়ালা লোক তার সম্পদের কিছু অংশ নিয়ে কবরে গিয়েছে? আছে একজনের নাম বলেন? আছে? আছে? খালি হাতে এসেছেন, খালি হাতে যাবে শুধু আমল, যাবে শুধু। জীবনে বরকত নাই কেন? আব্বুকে আব্বু ডাকে না, এখন ড্যাড ডাকে। আম্মুকে আম্মু ডাকে না, মম ডাকে। আছে না নাই? মাম্মাও ডাকে। এখন তো আগে মায়ের মুখে মামা ডাকতো, এখন মাকেও দেখি মামা ডাকে, আপা মামা। আছে? আছে? এগুলো আছে? আপনার ফ্যামিলি অপসংস্কৃতির দিকে চলে যাচ্ছে, আপনার পরিবারও বরকত নাই। কারণ কি? পরিবারের নামাজ। অথচ আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন থেকেই তুমি তাদেরকে নামাজের তাকিদ দাও, নামাজের আদেশ দাও। যখন 10 বছর হয়ে যায়, নামাজ না পড়লে প্রয়োজনে তাকে শাসন করো। স্কুলে না গেলে আমরা শাসন করি, কিন্তু নামাজ না আদায় করলে শাসন করি না। আছে? কি আর শাসন করে? সে নিজেই তো অনেক বড় বেনামাজ, তার সন্তানকে কি আছে শাসন করবে? আমার ভাইরা, যদি আমরা বরকত চাই নিজের জীবনে, পারিবারিক জীবনে নামাজ থাকার দরকার আছে না নাই? তাহলে জীবনে বরকত পাওয়ার 3 নম্বর আমলের নাম কি? বলেন 3 নম্বর আমলের নাম। চলেন একটা ক্লাস টেস্ট হয়ে যাক। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ থাকা যাবে না, সংক্ষেপ করে ফেলবো আমরা। 1 নাম্বার কি বলেছি? মাশাআল্লাহ, দেখছেন সবার মেমোরাইজেশন ক্যাপাসিটি, মেমোরাইজ ক্যাপাসিটি খুব ভালো। নাম্বার 2। 2 নাম্বার কি বলেছি? বিসমিল্লাহ। সব কাজের শুরুতে 3 নাম্বার নামাজ। মনে থাকবে তো আপনাদের 15টা? বলেন ইনশাআল্লাহ। নাম্বার 4। 4 নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব। এই কিতাবটা কার? এই কিতাবের সাথে সম্পর্ক বাড়ালে বরকত দিবেন কে? কথাটা কি আমার? এই কিতাবের ভিতরে বরকত আছে না নাই? এটা বলেছেন কে? দেখেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতে বললেন, وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব এই কিতাবকে আমি মুবারক করে অর্থাৎ বরকতময় করে আপনার কাছে নাজিল করেছি। সুতরাং যারা এই বরকতময় কিতাবের অনুসরণ করবে এবং আমার তাকওয়ার নীতি অবলম্বন করে চলবে, লাআল্লাকুম তুরহামুন, আমি সেই সকল বান্দাদের উপরে রহম করব। তাহলে জীবনে বরকত পেতে হলে আল্লাহর এই কিতাবের সঙ্গে, এই বরকতময় কিতাবের সঙ্গে কি বাড়াতে হবে? সম্পর্ক বাড়াতে হবে। এই কিতাবটা বড় বরকতময়, খুব ভালো করে কান লাগান। এই কিতাবের সঙ্গে যার ছোঁয়া লেগে যায়, যার স্পর্শ লেগে যায়, তার ইজ্জত, তার মর্যাদা বেড়ে যায় নাকি কমে যায়? এই কিতাবের বরকতটা আপনি ভালো করে বুঝেন।
বলেন তো বছরের মধ্যে মাস আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 12টি মাসের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সেরা মাসটার নাম কি? রমাদান মাস। প্রশ্ন হলো 12টি মাসের মধ্যে কিসের বরকতে রমজান মাসের মর্যাদা এত বেশি? এবার উত্তর দেন তো কোন জিনিসের বরকতে রমজান মাসের মর্যাদা বেশি? কারণ ওই মাসের মধ্যে নাজিল হয়েছে কোরআন। এবার আসেন, এক বছরের রাতের সংখ্যা কয়টি? কথা বলুন, কয়টি? 365। সারা বছরের সকল রাতের মধ্যে সবচাইতে বরকতময় রাতের নামটা আমাকে বলেন। এবার আমাকে বলেন তো লাইলাতুল কদর ওই রাতটা কোন জিনিসের বরকতে এত দামি হয়েছে? এবার আসেন, আরো ভালো করে আপনাদেরকে বুঝাই। পৃথিবীতে বহু ভাষা আছে, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, সিন্ধি, চাইনিজ, জার্মানিয়ান, রোমানিয়ান, কত ভাষা আছে। কিন্তু পৃথিবীর সকল ভাষার মধ্যে সবচাইতে দামি ভাষাটার নাম কি? আরবি ভাষা, আল্লাহর ভাষা, রাসূলের ভাষা, কবরের ভাষা, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, জান্নাতের ভাষা। এখন বলেন তো কিসের বরকতে আরবি ভাষা এত দামি হলো? খুব ভালো করে বুঝেন, এই কোরআনের বরকতটা আপনি বুঝেন। কোরআনের বরকত যেখানেই যায় সেই জিনিসটার মর্যাদা বেড়ে যায়। কাঠ দিয়ে চেয়ার বানানো হয়েছে, আমি বসেছি, চেয়ারম্যান সাহেব বসেছেন, আলেম ওলামারা বসেছেন। এই কাঠ দিয়ে টেবিল বানানো হয়, সোফা বানানো হয়, আসবাবপত্র ফার্নিচার বানানো হয়। এই যে টেবিলের সাথে আমার পা লাগে, আমি সালামও করি না, চুমও খাই না, কোনো ভক্তি দেখাই না, কারণ পা লাগলেও আমার কিছু করার নাই। কিন্তু যখন কাঠের দুইটা টুকরা রেহালের উপরে যখন এই বরকতময় কিতাব কোরআন রাখা হয়, কারো পা লাগলে সালাম করে কিংবা বুকের সঙ্গে জড়িয়ে তারপরে ভক্তি করে সম্মান করে, কিসের বরকতে? আমাদের ঘরে আলনার মধ্যে আলমারির ভেতরে কাপড় আছে, গোসলের সময় অনেক কাপড় টান দেই, কিছু কাপড় যদি কাপড়ের তলায় পড়ে যায়, কেউ কি কোনোদিন চুমু দেয়, সালাম করে কিংবা ভক্তি দেখায় নাকি? কিন্তু ছোট্ট কাপড়ের কোনো টুকরা দিয়ে যখন কোরআন কারীমকে পেছানো হয়, সেটি যদি কোনো মানুষের হাত থেকে পড়ে যায়, তাহলে সম্মান বা ভক্তি দেখিয়ে চুমু খায় কি খায় না? এই ছোট্ট কাপড়টির মর্যাদা কোন জিনিসের বরকতে বেড়ে গেল? আর আমি আপনাকে কেমনে বুঝাবো এই কিতাবের বরকত? আমি আপনাকে আর কিভাবে বুঝাই? এবার শুনেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে, এই কিতাবের বরকতে কারো কারো মর্যাদা বাড়িয়ে দেন। আবার এই কিতাব এর সঙ্গে যারা বেঈমানি করে, কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে দুনিয়ার জমিনে বেইজ্জত করে ছাড়েন কে? এই কোরআনের কাছে যেই এসেছে, মর্যাদা বাড়ছে না কমছে? ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন সবচেয়ে বড় কাফের, ইসলামের অনেক বড় বিরোধী ছিলেন। কিন্তু যখনই কোরআনের কাছে আসলেন, কোরআনের বরকতে তার দাম এত বেড়ে গেল। নবীজি বলেছেন, পৃথিবীতে থেকে আমার ওমর জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে গেল। শুধু তাই নয়, কোরআনের বরকতে তার জীবনটা কেমনে বদলে গেল। নবীজি বললেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে তো কোনো নবী নাই, রাসূল নাই, কোন নবী রাসূল আমার পরে আসবেন না। তবে লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো, তাহলে আমার ওমরকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠাতেন। এই মর্যাদা কিসের বরকতে? এই কোরআনে যেমন বরকত আছে, এটা খুব সেনসিটিভ। এর বিরুদ্ধে গেলে এই জীবনকে একদম তামা ধ্বংস করে ছাড়েন কে? ধ্বংস করে দেন কে? আবু লাহাব কোরআনের বিরোধিতা করলো, ফলাফল ভালো হয়েছে। কথা বলেন, ফলাফল কি ভালো হয়েছে নাকি? কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারাই যায়, ফলাফল ভালো হয় না। আবু লাহাব তার জ্বলন্ত প্রমাণ, আবু জাহাল, উতবা, শাইবা তার জ্বলন্ত প্রমাণ। আপনি বলবেন, হুজুর ১৫০০ বছর আগে ঘটনা ঘটছে, এখনো কি ঘটে নাকি? কথা বলেন, ঘটে নাকি? এই তো ৩-৪ সপ্তাহ আগে নবীজির কার্টুন বানিয়েছিল লাস ভিক্স, এরপরে পুলিশের প্রোটেকশনে চলতো, তাকেও আগুনে জ্বালায়া বেইজ্জত করে মেরেছেন কি? সুইডিশ কার্টুনিস্ট লাস ভিক্স, নামও রাখছে ভাই ভিক্স। দেখছেন অবস্থা? আমার বাড়ি সিলেটে, আমরা ওই যে ব্যথা টেথা হইলে মলম টলম লাগায় না, এগুলোকে ভিক্স বলে। সিলেটে কি বলে? আচ্ছা, যাই হোক, মলম ভিক্স, যাই হোক, তো ভিক্স। আপনারা হয়তো জানেন 2007 সালে এই লোকটা নবীজির কার্টুন এঁকেছিল, জানেন তো সবাই। এরপর থেকে সে পুলিশি প্রোটেকশন নিয়ে চলতো। খুব ভালো করে শোনেন, পুলিশি প্রোটেকশন নিয়ে চলতো কেন? যাতে করে মানুষের রোষানল থেকে বাঁচতে পারে।
আচ্ছা বলেন তো, পুলিশের প্রোটেকশন নিয়ে মানুষের রোষানল থেকে বাঁচা গেলেও আল্লাহর রোষানল থেকে বাঁচা যায়? কথা বলেন, বাঁচা যায়? সে ভেবেছিল মানুষ আর আমাকে পায় কই, যেভাবে আমার সাথে বডিগার্ড থাকে। আল্লাহ কি করলেন? ওই পুলিশের গাড়িতে থাকা অবস্থায় আগুন লাগলো, অ্যাক্সিডেন্ট করে আগুন লাগলো। কিছু কিছু অনলাইন পোর্টালে দেখেছি, আগুন যখন নিভাতে গিয়েছে আগুন নাকি আরো বাড়ছে। গজবটা কার? গজবটা কার? আমরা অনেক সময় মন যা চাই, মুখ দিয়ে যা আসে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে বলে ফেলি। আমরা মনে করি আমার আর কে কি করতে পারে, ক্ষমতা আছে, বাহাদুরি আছে, প্রোটেকশন আছে। ভাই দেখেন, প্রোটেকশন নিয়ে মানুষের রোষানল থেকে বাঁচা গেল, আল্লাহর রোষানল থেকে কেউ বাঁচতে পারে না। এই লাস ভিক্সের ঘটনা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। আরো আসতে বলেন আমিন। তাহলে জীবনে আমরা বরকত চাই। জীবনে বরকত চাইলে এই কোরআনকে আমাদের বুকের সঙ্গে লাগাতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। এখন কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন কেমনে? সকালবেলা চুমো দিবেন, তারপরে ঘরের উপর রেখে দিবেন, তাকের উপর। এটা কি সম্পর্ক বাড়ানো? কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর প্রক্রিয়া বলছি। এই কিতাব আপনি তিলাওয়াত করবেন, এই কিতাব আপনি বুঝবেন, তারপরে এই কিতাব অনুযায়ী আমল করবেন, তখনই জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? তাহলে জীবনে বরকত পাওয়ার 4 নাম্বার আমল আমরা জানলাম, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। কোরআনের সাথে কি বাড়ানো? সম্পর্ক। আচ্ছা, তাহলে আমাকে এবার বলেন তো, একটা ইন্টারভিউ হয়ে যাবে, বাড়িতে গেলে বা আগামীকাল কেউ যদি বলেন হাসিবুর রহমান হুজুর আসছিল, হুজুর তোমাদেরকে কোন বিষয়ে বয়ান শোনাইছে, তাহলে বলেন তো আজকে আলোচনার বিষয় আমাদের কি ছিল? জীবনে বরকত পাওয়ার উপায়, জীবনে বরকত লাভের আমল। কয়টা আমলের কথা আমরা শুনলাম? এই 15টি আমল করলে আমাদের জীবনে বরকত দিবেন কে? আসেন আমরা একটু রিপিট করি। 1 নাম্বার তাকওয়া ভিত্তিক জীবনযাপন। 2 নাম্বার কথা এবং কাজের শুরুতে কি বলা? 3 নাম্বার আযানের সময় হয়ে গেলে সবার আগে নামাজ পড়া। 4 নাম্বার আল্লাহর কিতাবে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। 5 নাম্বার সালামের প্র্যাকটিস করা, কারণ সালামে বরকত আছে না নাই? এরপরে 6 নাম্বার পিতামাতা এবং আত্মীয় স্বজনের সাথে ভালো সুন্দর আচরণ করা। 7 নাম্বার সকাল সকাল ঘুম থেকে ওঠা। নাম্বার 8, 8 নাম্বার হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। নাম্বার 9 নাম্বার হচ্ছে সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকা। নাম্বার 10 নাম্বার হচ্ছে হারামকে বর্জন করে হালাল পথে জীবিকা উপার্জন করা। নাম্বার 11 সাদাকা করা। সাদাকা করলে আপনার রিজিক মাল বাড়িয়ে দিবেন কে? 12 নাম্বার হচ্ছে সময়ের কাজ সময়ে করা, অর্থাৎ সময়ের প্রতি গুরুত্ব দেওয়া। নাম্বার 13 নাম্বার হচ্ছে যা আছে তাতে সন্তুষ্ট থেকে প্রশংসা করা। কার? জীবনে বরকত দিবেন কে? 14 নাম্বার হচ্ছে বরকতময় জায়গা এবং বরকতময় সময়গুলোকে কাজে লাগানো, তাহলেই বরকত নেমে আসবে। এবং 15 নাম্বার হচ্ছে বরকতের দোয়া করা। আসুন এই 15টি আমল আমরা জীবনে করি। আমরা অনেক সময় মন যা চাই, মুখ দিয়ে যা আসে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে বলে ফেলি। আমরা মনে করি আমার আর কে কি করতে পারে, ক্ষমতা আছে, বাহাদুরি আছে, প্রোটেকশন আছে। ভাই দেখেন, প্রোটেকশন নিয়ে মানুষের রোষানল থেকে বাঁচা গেলেও আল্লাহর রোষানল থেকে কেউ বাঁচতে পারে না। এই কোরআনে যেমন বরকত আছে, এটা খুব সেনসিটিভ। এটার বিরুদ্ধে গেলেই জীবনকে একদম তামা তামা ধ্বংস করে ছাড়েন কে? ধ্বংস করে দেন কে? আবু লাহাব কোরআনের বিরোধিতা করলো, ফলাফল ভালো হয়েছে। কথা বলেন, ফলাফল কি ভালো হয়েছে নাকি? কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারাই যায় ফলাফল ভালো হয় না। আবু লাহাব তার জ্বলন্ত প্রমাণ, আবু জাহাল, উতবা, শাইবা তার জ্বলন্ত প্রমাণ। আপনি বলবেন হুজুর 1500 বছর আগে ঘটনা ঘটছে, এখনো কি ঘটে নাকি? কথা বলেন, ঘটে নাকি? এই তো 3-4 সপ্তাহ আগে নবীজির কার্টুন বানিয়েছিল লার্স ভিক্স, এরপরে পুলিশের প্রোটেকশনে চলতো, তাকেও আগুনে জ্বালায়া বেইজ্জত করে মেরেছেন কি? সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিক্স, নামও রাখছে ভাই ভিক্স। দেখছেন অবস্থা? আমার বাড়ি সিলেটে, আমরা ওই যে ব্যথা টেথা হইলে মলম টলম লাগায় না, এগুলোকে ভিক্স বলে। ফিনিতে কি বলে এগুলোকে? আচ্ছা যাই হোক, হ্যাঁ মলম ভিক্স, যাই হোক। তো ভিক্স আপনারা হয়তো জানেন 2007 সালে এই লোকটা নবীজির কার্টুন এঁকেছিল, জানেন তো সবাই। এরপর থেকে সে পুলিশি প্রোটেকশন নিয়ে চলতো। খুব ভালো করে শোনেন, পুলিশি প্রোটেকশন নিয়ে চলতো কেন? যাতে করে মানুষের রোষানল থেকে বাঁচতে পারে। আচ্ছা বলেন তো, পুলিশের প্রোটেকশন নিয়ে
মানুষের রোষানল থেকে বাঁচা গেলেও আল্লাহর রোষানল থেকে বাঁচা যায়? কথা বলেন, বাঁচা যায়? সে ভেবেছিল মানুষ আর আমাকে পায় কই, যেভাবে আমার সাথে বডিগার্ড থাকে। আল্লাহ কি করলেন? ওই পুলিশের গাড়িতে থাকা অবস্থায় আগুন লাগলো, অ্যাক্সিডেন্ট করে আগুন লাগলো। কিছু কিছু অনলাইন পোর্টালে দেখেছি আগুন যখন নিভাতে গিয়েছে আগুন নাকি আরো বাড়ছে। গজব টাকা, গজব টাকা। আমরা অনেক সময় মন যা চাই, মুখ দিয়ে যা আসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে বলে ফেলি। আমরা মনে করি আমার আর কে কি করতে পারে, ক্ষমতা আছে, বাহাদুরি আছে, প্রোটেকশন আছে। ভাই দেখেন, প্রোটেকশন নিয়ে মানুষের রোষানল থেকে বাঁচা গেল